আইপ্যাকের ওই ইতরগুলো ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে 25-30 লক্ষ এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা তো ক্লোজ মনিটরিং করছি। 80 লক্ষ ডিজিটাইজেশন বাকি আছে, 41 লক্ষ পর্যন্ত বাদ গেছে। এটা প্রথম ধাপ, 1/2 কোটির উপরে বাদ যাবে। দ্বিতীয় ধাপে হিয়ারিংয়েও বাদ যাবে। তৃতীয় ধাপে ড্রাফট ভোটার লিস্টের পরে আমরা হাতে রেখেছি 7 নম্বর ফর্ম। একটাও মৃত ডবল ট্রিপল এন্ট্রি ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে 52,000 বিজেপির BLA 2 দিয়েছে বিজেপি, তা সর্ববৃহৎ। আমরা 1 ইঞ্চিও ছাড়ব না। অতএব এই আইপ্যাক এবং কিছু এক শ্রেণীর ERO BLOদের উপরে মানসিক শারীরিক চাপ তৈরি করে যে অপকর্মটা করেছেন ধরা পড়বেন। এবং এই ভুয়া WBCS অফিসার সানু বক্সিদের মতো এদের অনেক কপালে দুঃখ রয়েছে, আমি দাবি করব জোন অবজারভাররা বিডিও অফিসগুলোয় ঘোরা শুরু করুন এবং AI ফটো স্ক্যান করে এই চুরি চামারিটা ধরার ব্যবস্থা করুন। এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। সঠিক SIR হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। এখানে 100% SIR হবে না, তারপরেও 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য। প্রথম রাউন্ডেই 1/2 কোটির বেশি নাম বাদ যাবে। সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ 41 লক্ষ নাম অলরেডি ডিলিটেড। অতএব আপনারা দিদির ভূত আর পিসির ভূত করুন আর দুধ করুন, এবারে কোনো লাভ হবে না। আপনারা যেমন সক্রিয়, তার থেকেও অতি সক্রিয় আপনাদের যারা সরাতে চায়, সে বিজেপির লোক শুধু নয়, অসংখ্য বেকার যুবক যুবতী, নিপীড়িত নির্যাতিত শোষিত, যারা আপনাদের মুখ্যমন্ত্রীকে দলকে নিতে পারছে না, তারা কিন্তু এবারে জাগ্রত প্রহরীর কাজ করছে। তার ফল 7ই ফেব্রুয়ারি দেখতে পাবেন। এ তো সবে আর্লি মর্নিং, এখনো বেলা গড়ায়নি। একই রকম ভাবে আপনাকে তো আমি বলছি, যেদিন এই মহিদুল টহিদুল ইত্যাদিদের পাঠিয়ে আরে একটু পরে বলবো না, চিৎকার মহিদুল টহিদুলকে পাঠিয়ে যেদিন থেকে ঘেরাও করেছে, সেই সময় 1 কোটির কাছাকাছি এই নাম তুলে দাদা দেখা যাচ্ছে অসুস্থ টোটো চালক, তার উপরেও তৃণমূলের জুলুমবাজি হচ্ছে দক্ষিণ 24 পরগনা মন্দির বাজারে। সাবির আলী নামে এবং টোটো চালক, তিনিও তৃণমূলের কর্মী, তাকে এরকম ভাবে মারধর করা হচ্ছে, শারীরিকভাবে বিগ্রহ করা হচ্ছে। তাকে মিছিলে যেতে বলেছিল, সে মিছিলে যায়নি বলে তার টোটো বন্ধ করেছে দরিদ্র মুসলমান সাবির আলী। সে ফেসবুক লাইভ ভিডিও সম্ভবত করে বিষ খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। দরিদ্র ভারতীয় মুসলমানরা তারা দরিদ্র অবস্থাতেই আছে। সুফিয়ানের জাহাজ বাড়ি হয়েছে, সাউদ্দিনের 4 তলা পাকা বাড়ি হয়েছে, ভিখারি শামসুল 4 চাকার গাড়ি চড়ে, সোয়েম কাজীর কোনো বাচ্চা বাকি নেই চাকরি নিতে। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকে আনার জন্য যে গরিব মুসলিমরা এই নন্দীগ্রামে জীবন যৌবন একটা সময় দিয়ে দিয়েছে, তাদেরকে এখন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নাগপুরে
পুনেতে, দিল্লিতে, হরিয়ানাতে গিয়ে তাদেরকে মজুর খাটতে হয়, সেলাইয়ের কাজ করতে হয়, জগড়িয়া মিস্ত্রি হিসেবে কাজ করতে, এই পরিণতি হয়েছে। তারা প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়ের টাকাও পায়নি, প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়িও পায়নি, এমনকি ঝড় হয়েছিল আমফানের টাকাও পায়নি। এইটাই তো প্রকৃত অবস্থা পশ্চিমবঙ্গে। হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে। হিন্দু হলে তো নন্দীগ্রামের 9টা সিভিক ছেলেকে শুধু হিন্দু বলে ট্রান্সফার করে দিয়েছে, যার মধ্যে 3টে তৃণমূল পরিবারের ছেলে, এই হরিপুরের ছেলেরা। হিন্দুদের কথা তো ছেড়ে দেন, এটা হিন্দু বিরোধী সরকার। দরিদ্র মুসলিমদের অবস্থাটাও কি দেখুক, এই এখানে ঘুরলেই বুঝতে পারবেন। আপনি কাজাহার রোশনকে দেখলে বুঝতে পারবেন, আপনি সামাদকে দেখলে বুঝতে পারবেন তার কি হয়েছে, অন্যদের কি হয়েছে। আপনি রুকুকে দেখলে, রুকুর বেটাকে দেখলে বুঝতে পারবেন বাকিদের কি অবস্থা হয়েছে। সুফিয়ান কি ছিল 11-র আগে, এখন দেখলে বুঝতে পারবেন। গতকাল চ্যাংড়াবান্ধে যেখানে আপনার প্রোগ্রাম ছিল, সেখানে দেখা গেল যে আয়োজকদের বিরুদ্ধেই পুলিশ সেখানে মামলা দায়ের হয়েছে, যেখানে চ্যাংড়াবান্ধে আপনার গতকাল। ঠিক আছে, কোর্টে দেখা। ওখানে একটা অ্যাডিশনাল এসপি আছে, কি নাম বলছিল, সন্দীপ নাকি, ও মনে হয় এসপি হতে চায়, নাম্বার বাড়াতে। এরা জানে না এপ্রিল মাসের পরে পিসিও থাকবে না, ভাইপো থাকবে। আমি অনেক এরকম দেখেছি, বুঝেছেন, যারা দেখেনি তারা বুঝতে পারবে। আমি এখানে 17 জন আইপিএস অফিসারকে দেখেছি। যেদিন আন্দোলন শুরু হয় বামনচকে 2007 তেসরা জানুয়ারি, সেদিন আমি কথা বলতে চেয়েছিলাম ডিআইজি মেদিনীপুরের রমেশ বাবু। আমি তখন তো এইসব হোয়াটসঅ্যাপ ইত্যাদি চলে না, আমি কথা বলতে চেয়েছিলাম থানার ল্যান্ড ফোনে ফোন করে, উনি কথা বলতে চাইলেন না। আমি যখন রিয়াপাড়া পর্যন্ত গেছি, উনি যখন ওখানে চৌরঙ্গি বাজারে তাড়া খেয়েছেন হাজার হাজার লোকের, তখন রিয়াপাড়াতে আমাকে খবর পাঠাচ্ছেন যে আপনি আসুন, আপনার সাথে। এরা জানে এদেরকে কিভাবে টাইট দিলে করতে হয়। যারা একটা সময় আমার রাস্তা আটকাতো, পুলিশের আইপিএস অফিসাররা, তারা 11 সালের পরে আমাকে স্যালুট দিয়েছে। আবার ভারতীয় জনতা পার্টি করার পরে যারা আমাকে বাধা দিচ্ছে, তেখালি ব্রিজে আমাকে তেরঙ্গা যাত্রা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন বাধা দিয়েছে, যে এখন রাজ্যপালের সঙ্গে ঘুরে দেখবেন এই হেডসেপ অফিসারটা, এই রাহুল পান্ডে নাকি নাম, তিনি এখানকার এসডিপি ছিলেন, তিনি ওখানে বাধা দিয়েছেন। সঙ্গে এখানে ডিসি সেন্ট্রাল যিনি হয়েছেন কলকাতায়, তিনি ছিলেন। তারা আমাকে বাধা দিয়েছে, আমার কাছে ছবি আছে জাতীয় পতাকার মিছিলে। হ্যাঁ, বাধা দিয়েছিল। এরা জাতীয় পতাকা নিতে মিছিল করছে। এদের অবস্থা আপনি 2026-এর এপ্রিল মাসের পরে দেখবেন।